আসসালামু আলাইকুম। সাজ্জাদ আইডি স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। তো আজকে কথা না বাড়িয়ে শুরু করছি পরবর্তী ক্লাস। প্রথমে আমি আলোচনা করব ইউআরএল নিয়ে। ইউআরএলের পুনরুক্তি ইউনিফর্ম রিসোর্স লোকেটর অথবা ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। ইউআরএল কি? ইউআরএল হচ্ছে ওয়েব পেজকে প্রদর্শন করতে হলে পারে ওয়েব ব্রাউজারে যে নির্দিষ্ট একটি ঠিকানা লিখতে হয় সেই ঠিকানাকে বলা হয় ইউআরএল। ইউআরএলের মোট 4টি অংশ। তো তোমরা দেখতে পাচ্ছ 4টি অংশ আমরা এখানে লিখেছি। যে প্রথম অংশ হচ্ছে এইচটিটিপি, দ্বিতীয় অংশ হচ্ছে ডোমেইন নেম, তৃতীয় অংশ হচ্ছে ফোল্ডারের নাম এবং পঞ্চম অংশ হচ্ছে একটা ফাইলের নাম। এই 4টা অংশ হচ্ছে একটা ইউআরএল। প্রথম আলোচনা করবো এইচটিটিপি নিয়ে। এইচটিটিপি হচ্ছে প্রোটোকল, ওয়েব প্রোটোকল। আর এটির পুনরূপ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এখন এইচটিটিপির কাজটা কীভাবে এইচটিটিপি কাজ করে? আমরা যখন ওয়েব ব্রাউজারে একটি অ্যাড্রেস লিখি, অর্থাৎ আমি এই অ্যাড্রেসটা লিখি www.com। তো অ্যাড্রেস বার যখন অ্যাড্রেসটা লেখা হয় তখন আমাদের যে ওয়েব ব্রাউজার, এই ব্রাউজারের মাধ্যমে আমাদের সামনে এই ওয়েবসাইট অর্থাৎ বিডি জবসের ওয়েবসাইটটি কী হয়? প্রদর্শন হয়। এই ওয়েবসাইটটি কোথা থেকে আসে? সার্ভার থেকে আসে। সার্ভারটা কি? সার্ভার হচ্ছে একটি নির্দিষ্ট কম্পিউটার যেখানে সমস্ত প্রকার তথ্য এখানে জমা থাকে, তথ্য ভাণ্ডার, যেখানে ওয়েব পেজ, ওয়েবসাইট, বিভিন্ন কন্টেন্ট এখানে জমা থাকে। সেই তথ্যটা সার্ভার থেকে আমাদের এখানে আসে। কিভাবে আসে? এই প্রোটোকলের মাধ্যমে, ডাব্লিউডাব্লিউ এর মাধ্যমে আসে। অর্থাৎ প্রোটোকল হচ্ছে গিয়ে আমরা যে ব্রাউজারটা ব্যবহার করি, মূলত মোজিলা ফায়ারফক্স হতে পারে। আমরা যে ব্রাউজারগুলো ব্যবহার করি মোজিলা ফায়ারফক্স, ওপেরা মিনি, তারপর হচ্ছে ওপেরা, গুগল ক্রোম, যে ব্রাউজারগুলো আমরা সাধারণত ব্যবহার করি, এই ব্রাউজারের সাথে প্রোটোকল এবং সার্ভার, অর্থাৎ সার্ভার থেকে তথ্যটা ব্রাউজারে প্রদর্শন করার জন্য, নিয়ে আসার জন্য এইচটিটিপি কি করে একটা অনুমতি দেয়, যোগাযোগের একটা নিয়ম বা যোগাযোগ করার অনুমতি দেয় যে সার্ভার থেকে এই তথ্যটা আমাদের এখানে প্রদর্শন হবে। তার জন্য কি করে এইচটিটিপি সাধারণত প্রোটোকলটা অনুমতি দিয়ে থাকে। তো দেখো আমরা এই প্রোটোকলটা, অর্থাৎ প্রোটোকলটা কিন্তু ব্রাউজার অ্যাড্রেস বার আমরা কখনোই লিখি না। কেন লিখি না? অর্থাৎ আমরা যে ব্রাউজারগুলো ব্যবহার করি মূলত সেই ব্রাউজারের সাথে এই প্রোটোকলটা সেটিং অবস্থায় থাকে, অর্থাৎ আপডেট যে ভার্সন, এই ভার্সনে এইচটিটিপি লেখা লাগে না এখন। তো আমরা ডাব্লিউডাব্লিউ থেকে লিখে থাকি সাধারণত। তো যখন আমি ডাব্লিউডাব্লিউ থেকে একটা ওয়েবসাইট লিখি তখন আমাদের সামনে এই ওয়েবসাইটের যাবতীয় তথ্য, অর্থাৎ হোম পেজটা আমাদের সামনে আসে। এই যে হোম পেজটা আসলো, এটা আসার ক্ষেত্রে এই প্রোটোকলটা কী ভূমিকা পালন করলো? প্রোটোকলটা প্রিন্সিপালের দায়িত্ব পালন করলো, অর্থাৎ প্রোটোকলের মাধ্যমে কিন্তু ওয়েব ব্রাউজার আমাদের সামনে প্রদর্শন করলো। প্রোটোকল হচ্ছে এই সার্ভারের সাথে ওয়েব ব্রাউজারের একটা যোগাযোগের একটা অনুমতি দেয়। এই অনুমতি যদি প্রোটোকল যদি অনুমতি না দেয় তাহলে কখনোই এই ব্রাউজার কখনোই আমাদের কাঙ্ক্ষিত তথ্য আমাদের সামনে এনে দিতে পারবে না। বুঝতে পেরেছো? প্রোটোকলটা হচ্ছে অনুমতি দিয়ে থাকে। এখন এই প্রোটোকল ছাড়া আরও অনেক প্রোটোকল আছে। যেমন আরেকটা প্রোটোকল আমি আলোচনা করি, এফটিপি কি, মানে ফাইল ট্রান্সফার প্রোটোকল। এখন এই প্রোটোকলটা কী কাজ করে, এইচটিটিপি কাজটা কী করে, তাই না? এইচটিটিপিতে বললাম, এবার এফটিপিটা বলি। আমরা কখনো ইন্টারনেট থেকে কোনো কিছু আমাদের মোবাইলে বা কম্পিউটার কী করে ডাউনলোড করি, আবার কখনো মোবাইল থেকে কী করি, আমরা আমাদের মোবাইল বা কম্পিউটার থেকে কোনো কিছু সার্ভারে কী করে আপলোড করে থাকি। ঠিক আছে? মোবাইল থেকে কখনো আমরা কী করি, এই সার্ভারে কী করে আপলোড করে থাকি। তো এই যে আপলোড এবং ডাউনলোড, এই দুটোর কাজ করে থাকে হচ্ছে এফটিপি, ফাইল ট্রান্সফার প্রোটোকল। আশা করি তোমরা বুঝতে পেরেছো এফটিপিটা কি। অর্থাৎ ফাইল ট্রান্সফার প্রোটোকল এ করে কি, যে কোনো ফাইল আপলোড এবং ডাউনলোড করে থাকে সাধারণত এফটিপির মাধ্যমে। আর এইচটিটিপি কী করে, আমাদের সার্ভার এবং ওয়েব ব্রাউজারের সাথে যোগাযোগের একটা অনুমতি দিয়ে থাকে। যোগাযোগ করা কী করে, অনুমতি দেয়। তাহলে দুটো কিন্তু ভিন্ন প্রোটোকল। আশা করি দুটো প্রোটোকলই তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তীতে আমরা যাই ডাব্লিউডাব্লিউ। তার আগে দেখো এইখানে দুটো অংশ আছে, একটা হচ্ছে ক্লোন এবং দুইটা স্ল্যাশ। এই দুটোর কাজটা কি? এই দুটো হচ্ছে এই এইচটিটিপি এবং ডোমেইন নেমের মধ্যে কী করে দুটোকে পৃথক বোঝাচ্ছে। ঠিক আছে? যে এইচটিটিপি এবং প্রোটোকল দুটো ভিন্ন জিনিস, সেই জন্য পৃথক করার জন্য, দুটোকে পৃথক করার জন্য সাধারণত এখানে ডট এবং দুটো স্ল্যাশ ব্যবহার করা হয়ে থাকে। বুঝতে পেরেছো? এরপর আমরা আসি ডাব্লিউডাব্লিউ অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। আমরা সাধারণত এটাকে বলে থাকি সার্ভারের নাম।
তাই না? অর্থাৎ ওই যে আমরা যে বললাম যে ওয়েব পেজ অর্থাৎ ওয়েব পেজ ভিত্তিক যে ইন্টারনেটের যে পেজ থাকে অর্থাৎ সার্ভারে যে পেজগুলো থাকে সেই পেজগুলো সাধারণত www দিয়ে কিন্তু চিহ্নিত করা। যখন আমরা অ্যাড্রেস বারে লিখে থাকি তখন এই ব্রাউজার www কিন্তু আমাদের তথ্যগুলো কিন্তু এনে দেয়। ঠিক আছে, তো প্রথম কথা হচ্ছে HTTP হচ্ছে অনুমতি দেয় ব্রাউজারকে তথ্যগুলো নিয়ে আসার। আর এরপরে কাজ হচ্ছে www যখন আমরা এখানে লিখে থাকি তখন এই www কিন্তু তথ্যগুলো সার্ভার থেকে আমাদের সামনে নিয়ে আসে, এ হচ্ছে বহন করে নিয়ে আসে। আর ব্রাউজার কী করে? আমাদের সামনে প্রদর্শন করে। ব্রাউজারের কাজ হচ্ছে প্রদর্শন করা, আর বহন করার কাজ হচ্ছে www। সার্ভার থেকে HTTP অনুমতি দেবে, HTTP সার্ভারকে অনুমতি দেবে, আর এই সার্ভার থেকে তথ্যগুলোকে আমাদের সামনে নিয়ে আসবে কে? www। কোন তথ্য নিয়ে আসবে? আমরা এখানে যে অ্যাড্রেসটা লিখবো সেই তথ্যটা আমাদের সামনে নিয়ে আসবে এবং প্রদর্শন করবে হচ্ছে ব্রাউজার। বুঝতে পেরেছো? তো এই পুরো অংশটাকে বলা ডোমেইন নেম বা সার্ভারের নামও বলা যেতে পারে, ডোমেইন নেমও বলা যেতে পারে। তো আমি আগের দিন বলেছিলাম যে এটা সার্ভারের নাম, এইটাকে বলা হয় ডোমেইন নেম, এটাকে বলা হয় টপ লেভেল ডোমেইন নেম। সবই ঠিক আছে, এটা টপ লেভেল ডোমেইন নেম, এইটা ডোমেইন নেম। যেটাকে ভাঙলে আমরা এই তিনটাকে ভাঙলে আমরা তিনটা জিনিস পাবো। আর যদি তিনটাকে একসাথে বলি ইউআরএল অনুযায়ী বলি তাহলে আমরা তিনটাকে মিলে আমরা ডোমেইন নেম বলতে পারি। তো এরপরে বিষয়টা আছে ফোল্ডারের নাম। এই যে ফোল্ডারটা কেন আসলো? আচ্ছা, এবার আমি আর একটা জিনিস বলি। তো যখন আমরা অ্যাড্রেস বারে আমরা এই ঠিকানাটা লিখলাম তখন কী হলো? আমাদের সামনে ওই ওয়েবসাইটটা আসলো, তাই না? এখন চাচ্ছি যে আমাদের সামনে যে পেজটা আসলো সেটি হোম পেজ। এখন হোম পেজ থেকে আমি আরও আদার্স পেজে যেতে চাচ্ছি। অ্যাপ্লিকেশনের একটা অপশন আছে অ্যাপ্লাই নামে অপশন আছে, যেখানে এখানে ক্লিক করে বিভিন্ন চাকরির আবেদন করতে পারবো। তো তাই না? তো এখানে আরও অনেক তথ্য আছে, এখানে অ্যাবাউট আছে, এখানে কন্ট্যাক্ট আছে, এরকম অনেক তথ্য, অনেক পেজ আমাদের সামনে চলে আসে। যখন আমি অ্যাপ্লাইতে ক্লিক করবো, অ্যাপ্লাইতে যখন ক্লিক করবো তখন কি হবে? আমাদের একটা ফোল্ডার আসবে, অর্থাৎ একটা ফোল্ডার ওপেন হবে। সেই ফোল্ডারের নাম হচ্ছে ফর্ম নামে একটা ফোল্ডার। জাস্ট একটা এক্সাম্পল হিসেবে আমি এইখানে লিখছি ফর্ম নামে। তো হতে পারে অন্য কিছু, এখানে অন্য কোনো নামও হতে পারে। অর্থাৎ আমরা যখন একটা ওয়েবসাইটে ঢোকার পরে ওই ওয়েবসাইটের ভিতরেও অন্য কোনো পেজে যেতে চাই, ক্লিক করি, তখনই সাথে সাথে আমাদের এই পাশে একটা স্ল্যাশ আসে। স্ল্যাশ দিয়ে যে ফোল্ডারে আমরা ঢুকলাম সেই ফোল্ডার নামটা এখানে আসে, ফোল্ডার বা পাথের নামটা এখানে আসে, অর্থাৎ এখানে সেই ফোল্ডার পাথের নাম। বুঝতে পেরেছো? অনেক সময় দেখো না আমরা মোবাইলে কী করি, মোবাইলে একটা ফোল্ডার থেকে আরেকটা ফোল্ডারে যাই। তো যখন একটা ফোল্ডার থেকে আরেকটা ফোল্ডারে যায় তখন উপরে দেখো ফোল্ডার নামগুলো পর্যায়ক্রমে আসে। আমি তোমাদের এই জিনিসটা প্র্যাকটিক্যালি দেখাবো। তো এরপর দেখো ওই ফোল্ডারটার নাম আসলো, ফোল্ডার নাম আসার পরে এখন একটা আমাদের সামনে একটা কী আসে? ফর্ম আসে। পুনরায় আমাদের সামনে একটা কি সুন্দর একটা ফর্ম আছে, যে ফর্মটা আবেদন করতে হয়। এই সেই ফর্মটা, যে ফর্মটার নাম কি? অ্যাপ্লাই নামে একটা ফর্ম আছে। অর্থাৎ আমাদের এই ফর্মটা কোথায় আছে? এই অ্যাপ্লাই ফর্মটা কোথায় আছে? কোন ফোল্ডারে আছে? এই ফর্ম নামে একটা ফোল্ডার আছে। এই ফোল্ডারটা কোথায় আছে? এই ডোমেইনের আওতায় আছে, এই বিডি জবস এই ডোমেইনের আওতায় আছে। বিষয়টাকে বুঝতে পেরেছো? আমাদের সামনে লাস্ট যেটা ওপেন হয় সেটাকে বলা হয় ফাইল। যেটা ওপেন হয় সেটাকে বলে কি? ফাইল। ঠিক আছে, এই ফাইলটা কোথায় আছে সেটা নির্দিষ্ট করা আগের যে ফোল্ডার থাকে সেই ফোল্ডার থেকে। এখানে একাধিক ফোল্ডার হতে পারে, অর্থাৎ দেখতে হবে লাস্ট যেটা থাকবে সেটা আমার হচ্ছে ফাইলের নাম। এখন এই যে ফাইলের নাম বা ডকুমেন্টের নাম, এখন এই ডকুমেন্ট বা ফাইলটা সাধারণত ফাইলের একটা এক্সটেনশন নাম থাকে, প্রত্যেকটা ফাইলের একটা এক্সটেনশন নাম থাকে। তো আমি এখানে ধরে নিই যে এই ফাইলটার এখানে একটা .html দেওয়া আছে। তার মানে অ্যাপ্লাই নামের যে ফাইলটি আছে .html। এখন এই যে অ্যাপ্লাই নামের যে ফাইলটি আছে .html দ্বারা বোঝাচ্ছে এই ফর্মটা বা এই ফাইলটা HTML দিয়ে তৈরি করা বা HTML ফাইল। বিষয়টা বুঝতে পারছো? এটিকে বলা হয় এক্সটেনশন নাম, এখন এক্সটেনশন নাম হতে পারে আরও অনেক কিছু এক্সটেনশন নাম হতে পারে। আমি একটু বলি .doc। যদি কোনো ফাইলের পরে .doc লেখা থাকে তাহলে বুঝতে হবে এটা একটি ডকুমেন্ট ফাইল। যদি ফাইলের লাস্টে তাহলে এটি বুঝতে হবে এটি একটি PDF ফাইল। বুঝতে পেরেছো? এরকম অনেক এক্সটেনশন নাম বা ফরম্যাট নাম থাকে। লাস্টের এই জিনিসটা দেখে বুঝতে হবে এটা কোন ক্যাটাগরির ফাইল, কোন ধরনের ফাইল। আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো চলো এবার প্র্যাকটিক্যালি দেখা যাক। প্রথমে আমরা গুগল ক্রোমটি ওপেন করব, অ্যাড্রেস বারে লিখব www.shed.gov.bt অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়।
ইন্টার দেবের পর দেওয়ার সাথে সাথে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটটি আমাদের সামনে প্রদর্শিত হয়েছে। এবার এখান থেকে আমরা কোন একটা পেজে ক্লিক করব। তো এখান থেকে আমরা মাননীয় মন্ত্রী এই পেজে ক্লিক করব। দেখো এই পেজে ক্লিক করার সাথে কিন্তু পেজটা আমার সামনে ওপেন হয়েছে। এবার দেখো এইখানে দেখো স্লাইড দিয়ে সাইট পেজ অনেকগুলো ফোল্ডার এবং ফাইলের নাম, লাস্টে যেটি আছে এটি কিন্তু পেজ ফাইলের নাম। তো বাদ বাকি যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু এইখান থেকে দেখো এখান থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু এক একটা ফোল্ডার নাম, অর্থাৎ এই যে মাননীয় মন্ত্রী, এই মন্ত্রী হচ্ছে একটা ফাইলের নাম। তো এই ফাইলটা কোন কোন ফোল্ডার আছে এখানে কিন্তু দেখিয়ে দিয়েছে, এবং এই ফাইলটি কোন ওয়েবসাইটে আছে সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে www.shed.gov.bd এই ওয়েবসাইটের ভিতরে আছে এই ফোল্ডারগুলো, এবং এই ফোল্ডারের মধ্যে এই মাননীয় মন্ত্রী নামের একটা ফাইল রাখা আছে। এই সেই ফাইলটি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এবং এই ফাইলটি দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে ফাইলের নামের পরে দেখো ডট দিয়ে পিডিএফ এইচটিএমএল ডকুমেন্ট এই জিনিসটি লেখা থাকে। তার মানে এইটা দেখে বুঝতে হবে আসলে এই ফাইলটি কোন ক্যাটাগরির ফাইল। তো এটা একটা পিডিএফ ফাইল। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো তোমরা নিশ্চয়ই এবার বুঝতে পেরেছো ইউআরএলটা কি। এবার আমরা আসি ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজারটা কি? ওয়েব ব্রাউজার হলো www থেকে রিসোর্স থেকে তথ্য খুঁজে বের করা, অ্যাক্সেস করা এবং প্রদর্শন করা, এটি হচ্ছে ব্রাউজার। অর্থাৎ ব্রাউজার হচ্ছে একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তোমাদেরকে প্রথম ক্লাসে আমি এই ব্রাউজারটা প্র্যাকটিক্যালি দেখিয়েছি কোনটা ব্রাউজার। তো ব্রাউজার হচ্ছে ওপেরা মিনি, গুগল ক্রোম, সাফারি, এইগুলোকে বলা হয় কি ব্রাউজার। এই ব্রাউজারের কাজটা কি, কীভাবে কাজ করে? তো ওপেরা মিনি, মজিলা, গুগল ক্রোম ইত্যাদি, এইগুলোকে বলা হয় ব্রাউজার। এটি হচ্ছে একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো আমরা যে কোনো ওয়েবসাইটে ভিজিট করতে কিন্তু আমরা এই যে কোনো একটি ব্রাউজার ওপেন করে থাকি, ব্রাউজিং করার জন্য ব্রাউজারটা ব্যবহার করে থাকি। ব্রাউজার কিভাবে কাজ করে? আমরা যখন অ্যাড্রেস বারে কোনো অ্যাড্রেসটা লিখি, bdjobs.com লিখি, তখন কী করে ব্রাউজার? প্রথমে রুট সার্ভারকে প্রেরণ করে। যখন অ্যাড্রেস বারে অ্যাড্রেসটা লিখি তখন এই ব্রাউজার কী করে আমার এই অ্যাড্রেসটা রুট সার্ভারে প্রেরণ করে। অর্থাৎ আমাদের যে সার্ভার থেকে, সার্ভারের মধ্যে আরও অনেক আছে, অপশন আছে যেটা আসলে আমরা দেখতে পাই না, জাস্ট কিন্তু আমরা ওয়েব ব্রাউজারে লেখার মাত্র আমাদের সামনে চলে আসে। কিন্তু এর মধ্যে অনেক প্রসেসিং আছে, প্রক্রিয়া আছে, যে প্রক্রিয়া বা প্রসেসিংগুলো আসলে আমাদের সামনে আসে না। এটা ওটা হচ্ছে সার্ভারের অভ্যন্তরীণ একটা বিষয়। এরপর রুট সার্ভার এই ওয়েবসাইটে কী করে? টিএলডি সার্ভারকে প্রেরণ করে। অর্থাৎ সার্ভারের মধ্যে যে টিএলডি সার্ভার থাকে সেই টিএলডি সার্ভারকে এই ডোমেইন নেমটি ওকে প্রদান করে। এবার টিএলডি সার্ভার কী করে? এবার টিএলডি সার্ভার উক্ত ডোমেইনটি অথরিটিভ নেম সার্ভারকে প্রেরণ করে। এবার অথরিটিভ নেম সার্ভার উক্ত ডোমেইনের যে আইপি অ্যাড্রেসটি রয়েছে সেই আইপি অ্যাড্রেসটি কী করে? ওয়েবসাইটকে বা আমাদের যে ব্রাউজারকে প্রদান করে। ঠিক আছে, ব্রাউজার কী করে? ওই আইপি অ্যাড্রেসের তথ্য আছে সেই তথ্যটা আমাদের সামনে কী করে? প্রদর্শন করে। বিষয়টাকে বুঝতে পেরেছো? তাহলে দেখো একটা ব্রাউজার দেখো কীভাবে কাজ করতেছে। আবার একটু দেখো যে প্রথমে আমরা যখন অ্যাড্রেস বারে অ্যাড্রেসটা লিখি তখন কি করতেছে? তখন এই ডোমেইন নেমটা প্রথমে ব্রাউজার কাকে পাঠাচ্ছে? রুট সার্ভারকে প্রেরণ করতেছে, তাই না? রুট সার্ভারকে প্রেরণ করতেছে। রুট সার্ভার কী করতেছে? এই অ্যাড্রেসটি ভালো করে দেখতেছে, পড়তেছে এবং বলতেছে যে এটা কোন ক্যাটাগরির। এখানে টপ লেভেল ডোমেইন নেম দেখে বুঝতে হবে এটা কোন ক্যাটাগরির, কমার্শিয়াল, বাণিজ্যিক, সেইটা দেখে কী করতেছে? এই ডোমেইন নেমটা টিএলডি সার্ভারকে প্রেরণ করছে। এখন টিএলডি সার্ভার কী করছে? টিএলডি সার্ভার এই ডোমেইন নেমটা আবার কী করছে? অথরিটিভ সার্ভারকে প্রেরণ করছে। টিএলডি সার্ভার তো জানে এটা কোন ক্যাটাগরির ডোমেইন, অর্থাৎ এটাকে বলা হয় কমার্শিয়াল ডোমেইন। এই কমার্শিয়াল, বাণিজ্যিক যে ডোমেইনটি এটাকে অথরিটিভ ডোমেইন সার্ভারে পাঠাচ্ছে। এখন অথরিটিভ ডোমেইন কী করতেছে? এরই যে আইপি অ্যাড্রেস রয়েছে, অর্থাৎ এই যে ডোমেইন নেম, এই ডোমেইন নেম যে আইপি অ্যাড্রেস আছে, এই আইপি অ্যাড্রেসটা মূলত সাধারণত আমি আগে বলেছিলাম যে যে কোনো ওয়েবসাইট মূলত আইপি অ্যাড্রেস কিন্তু আগে আসে। অর্থাৎ যে কোনো ওয়েবসাইট তৈরি করার সময় কিন্তু আইপি অ্যাড্রেসটা আগে পড়ে।
এই জন্য আইপি অ্যাড্রেসটা ইউনিক হয়। দেখো আমরা ডোমেইন নেমটা আমরা নিজেদের দেওয়া নাম, যার কারণে দেখো ওয়েবসাইট থেকে আমাদের তথ্য প্রদর্শন করতে কিন্তু সেই আইপি অ্যাড্রেসই প্রয়োজন হচ্ছে। তাহলে দেখো অথরিটি নেম সার্ভার কী করছে, এর যে আইপি অ্যাড্রেসটা আছে সেই আইপি অ্যাড্রেসটি খুঁজে বের করে কাকে পাঠাচ্ছে, আমরা যে ব্রাউজারটা পাচ্ছি সেই ব্রাউজারকে প্রদর্শন করতেছে, দিচ্ছে। অর্থাৎ ব্রাউজার আইপি অ্যাড্রেসটা দিয়ে আমাদের সামনে তথ্যগুলো নিয়ে আসতেছে কার মাধ্যমে, www এর মাধ্যমে। বিষয়টাকে বুঝতে পেরেছো? দেখো সার্ভারের সাথে এই যে ব্রাউজার একটা সম্পর্ক রয়েছে, কিন্তু যদি ব্রাউজার না থাকতো তাহলে কিন্তু সার্ভার থেকে তথ্য আমরা কোনো ব্রাউজার মানে কোনোভাবে আনতে পারতাম না। আবার যদি ব্রাউজার না থাকতো তাহলে কিন্তু সার্ভার থেকে তথ্য প্রদর্শন হতো না। দেখো তাহলে সার্ভার এবং ব্রাউজারের মধ্যে দুটোর মধ্যে অনেক গভীর একটা সম্পর্ক রয়েছে, এটা একে অন্যকে ছাড়া কিন্তু অচল, ধরতে গেলে অচল। ব্রাউজার ছাড়া কখনোই যে কোনো ওয়েবসাইট প্রদর্শন করা সম্ভব নয়। এবার আমরা যাব সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন হচ্ছে এক ধরনের টুলস যার সাহায্যে ইন্টারনেটে থাকা অজস্র তথ্য থেকে কাঙ্ক্ষিত তথ্য আমাদের সামনে খুঁজে আনতে সাহায্য করে। বুঝতে পেরেছো? সার্চ ইঞ্জিন হচ্ছে এক প্রকারের টুলস যার সাহায্যে ইন্টারনেটে থাকা অজস্র তথ্য থেকে কাঙ্ক্ষিত তথ্যগুলো খুঁজে বের করতে সাহায্য করে। এখন কিভাবে সার্চ ইঞ্জিনটা কাজ করবো, আমরা কিভাবে সার্চ ইঞ্জিন দিয়ে আমরা কোনো ওয়েবসাইটে ভিজিট করি বা ওয়েবসাইট দেখি। দেখো আমরা সার্চ ইঞ্জিনকে কখন ব্যবহার করি, যখন আমাদের কোনো ওয়েবসাইট অ্যাড্রেস জানা না থাকবে তখন কি করে আমরা সার্চ ইঞ্জিনকে ব্যবহার করি, তাই না? তো সার্চ ইঞ্জিন যেমন গুগল সার্চ ইঞ্জিন, পিপিলিকা সার্চ ইঞ্জিন, ইয়াহু সার্চ ইঞ্জিন ইত্যাদি আরও অনেক সার্চ ইঞ্জিন রয়েছে। তো বাংলাদেশের একমাত্র সার্চ ইঞ্জিন হচ্ছে পিপিলিকা। এই যে পিপিলিকাটা, এই পিপিলিকা.com, এই পিপিলিকা.com হচ্ছে বাংলাদেশের একমাত্র সার্চ ইঞ্জিন। কিন্তু আমরা পিপিলিকাটা ব্যবহার করি না, গুগলটাকে আমরা বেশি ব্যবহার করি। এখন দেখো যদি অ্যাড্রেসটা জানা না থাকে আমরা কি করি, ওয়েব ব্রাউজারের অ্যাড্রেস বারে আমরা লিখি www.com। আমরা যখন google.com লিখি তখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস গুগলের পেজ চলে আসে। এখানে লেখা থাকে গুগল, বড় করে লেখা থাকে গুগল, আর এটা হচ্ছে সার্চ বক্স। আমরা কি করি, এই সার্চ বক্সে আমরা নাম লিখি, আমরা যে অ্যাড্রেসে ঢুকতে চাচ্ছি সেই অ্যাড্রেসের তো নাম জানি না, ওই অনুযায়ী আমরা একটা নাম লিখি। তো মনে করো আমরা ঢুকবো শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে, কিন্তু আমি জানি না যে আসলে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ঢুকতে হয় কীভাবে, তার অ্যাড্রেসটা কি সেটা আমার হয়তো জানা নাই। তো আমি কী করবো, গুগলে আমি যাই শুধু লিখবো শিক্ষা মন্ত্রণালয়। এখানে আমি বাংলায়ও লিখতে পারি, আমি ইংরেজিতেও লিখতে পারি। আমি যদি বাংলায় লিখি আমি এখানে লিখবো শিক্ষা। তো শিক্ষা মন্ত্রণালয় লিখে যখন আমি ইন্টারফেস প্রেস করবো বা আমি এখানে ক্লিক করবো তখন আমার সামনে কী হবে, এই শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কে যত তথ্য আছে সব আমার সামনে কি করবে, চলে আসবে। বুঝতে পেরেছো? এইটা হচ্ছে গুগলের কাজ। এরপর আমি এখান থেকে দেখবো যে আমি কোথায় ঢুকতে চাচ্ছি বা কোন ওয়েবসাইটে ঢুকতে চাচ্ছি, আমি জাস্ট ঠিক সেইখানে কী করবো, ক্লিক করবো। করার সাথে আমার কী হবে, আমার সামনে সেই ওয়েবসাইটটি প্রদর্শন হবে। এটা হচ্ছে মূলত গুগলের কাজ। এখন আসি গুগলটা কিভাবে কাজ করে। এটা হচ্ছে সার্ভার। প্রথমে আছে ওয়েব স্ক্রলিং। স্ক্রলিং কি, স্ক্রলিংয়ের কাজটা কি, আমরা যখন এই যে এই সার্ভারে তো অনেক তথ্য থাকে, এখানে অনেক ডেটাবেস থাকে। তো তথ্যগুলো যখন সার্ভারে থাকে আমরা তো সার্ভার থেকে কাঙ্ক্ষিত তথ্য আমাদের সামনে আনতে চাই। তো অ্যাড্রেস যখন জানা না থাকে তখন আমরা সার্চ ইঞ্জিন বক্সে সার্চ ইঞ্জিন এখানে আমরা জাস্ট ওই নামটা ওই অনুযায়ী একটা নাম লিখি, আমাদের সামনে আসে। তো প্রথম কাজ হচ্ছে এই যে স্ক্রলিং করাটা। স্পাইডার অর্থাৎ মাকড়সার মতো এই সার্ভারে কী করে, জালের মতো ছড়ে ছিটে থাকে। অর্থাৎ ওর কাজ হচ্ছে তথ্যগুলো খুঁজে বের করা, স্ক্রলিং করা, অর্থাৎ ঘুরে বেড়ানো, বিচরণ করা, সার্ভারে বিচরণ করা, ঘুরে বেড়ানো, কোথায় কি ওয়েবসাইট আছে সেইগুলো পরিদর্শন করা। ঠিক আছে, এটা হচ্ছে স্ক্রলিংয়ের কাজ। এরপর পরবর্তী কাজ হচ্ছে, এখন আসি ইন্ডেক্সিং কাজ। ইন্ডেক্সিং মানে সূচি তৈরি করা। অর্থাৎ ইন্ডেক্সিংয়ের কাজ হচ্ছে এর মধ্যে যে অজস্র যে ওয়েবসাইটগুলো আছে ওই ওয়েবসাইটগুলোর সূচি অনুযায়ী, ওয়েবসাইটের ভিতর যে পেজগুলো আছে সূচি অনুযায়ী কী করা হয়, একটা ডেটা বেসে সংরক্ষণ করা হয়। এক এক জাতের তথ্য এক এক জায়গায় রাখা হয়, এক একটা ডেটা বেসে সংরক্ষণ করা হয়। এবং এই ডেটাবেজে এক এক জাতের তথ্য এক এক জায়গায় রাখা হয়। দেখা গেলো যে এখানে তো সব ধরনের প্রতিষ্ঠানে রাখা আছে, সরকারি প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠান, ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠান, তারপর হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান। তো দেখা যায় এখানে যে তথ্যগুলো আছে ও কী করছে, সরকারি প্রতিষ্ঠানটা এক জায়গায় আছে, সেখানে অন্যান্য যে প্রতিষ্ঠান, বাণিজ্য প্রতিষ্ঠান সেখানে এক জায়গায় আছে, সেগুলো এক জায়গায় আছে, ভিডিওগুলো এক জায়গায় আছে, অ্যানিমেশনগুলো এক জায়গায় আছে। এইভাবে কী করে সুন্দর করে পরিপাটি করে এই ইন্ডেক্সিং করে রাখা হয়।
এই সার্চ ইঞ্জিনগুলো ইন্ডেক্সিং করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে, যাতে করে আমরা সহজেই খুঁজে পেতে পারি। এর পরবর্তী কাজ হচ্ছে, আমরা যারা ব্যবহারকারী আছি তারা যখন সার্চ করি শিক্ষা মন্ত্রণালয় বা যে কোনো ওয়েবসাইটের নাম বা যে কোনো নাম যখন সার্চ করি, তখন দ্রুত কী করা হয়, এই যে আমরা যে এখানে যে ইন্ডেক্সিং যে করাগুলো আছে, অর্থাৎ এখানে যে ইন্ডেক্সিং করা আছে এই তথ্যগুলো এখান থেকে সূচি অনুযায়ী দ্রুত কাঙ্ক্ষিত তথ্য আমার সামনে চলে আসে, তাই না? এটা হচ্ছে সার্চ ইঞ্জিনের কাজ। তো সার্চ ইঞ্জিন মূলত এই 3টা কাজ করে। যখন সার্ভারে সমস্ত তথ্য রাখা হয়, জমা রাখা হয়, তখন এই তথ্যগুলোকে পর্যবেক্ষণ করে স্পাইডার, যেটা জালের মতো সার্ভারে ছড়িয়ে ছিটে থাকে এবং ওয়েবসাইটগুলো ভিজিট করতে থাকে কোন ওয়েবসাইটে কোন কোন তথ্য আছে। প্রতিনিয়ত তার কাজ হচ্ছে জালের মতো ছড়িয়ে ছিটে থাকা এবং ওয়েব সার্ভারে বিচরণ করা। এটাকে বলে স্ক্রলিং। এর পরবর্তী কাজ আছে ইন্ডেক্সিং। এর ভিতরে যে তথ্যগুলো রাখা আছে প্রতিদিনের তথ্যগুলোকে সে সাজিয়ে গুছিয়ে রাখবে, এই সূচিপত্র অনুযায়ী একটা ডেটাবেজে জমা রাখবে, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবে সার্চ ইঞ্জিন। কেন সাজিয়ে গুছিয়ে রাখে? যাতে আমরা ব্যবহারকারীরা তখন সার্চ করা মাত্রই তথ্যগুলো আমাদের সামনে চলে আসতে পারে। এর পরবর্তী কাজই সেটি, এই জন্য কিন্তু মূলত আসে। দেখো আমরা এটা কিন্তু বুঝতে পারি না, কারণ এগুলো হচ্ছে কম্পিউটার বা ইন্টারনেটের অভ্যন্তরীণ বিষয়গুলো, যেটা আমরা আমাদের সামনে ধরা পড়ে না। আমরা অ্যাড্রেসটা লেখার সাথেই কিন্তু আমাদের সামনে তথ্যগুলো চলে আসে। তো এই ছিল আজকের আলোচনা। ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্টস করবে এবং শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দেবে এবং পাশে থাকা ঘন্টা বেলটি সবার আগে বাজিয়ে দেবে, যাতে প্রতিনিয়ত ভিডিওগুলো তোমার কাছে সাথে চলে যায়। এই বলে আজকের এই ক্লাসটি শেষ করছি। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।